তীর্থযাত্রীদের কাছে বড় আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে উত্তরাখণ্ডের গাড়োয়ালের কেদারনাথ মন্দির। এখনও লক্ষ লক্ষ মানুষ কেদারনাথ দর্শন করতে গাড়োয়ালে ছুটে যান। মন্দাকিনী নদীর তীরে থাকা শিব মন্দির দর্শন করে পুণ্য লাভ হয় বলে ভক্তদের বিশ্বাস। দুর্যোগ দুর্ভোগ মাথায় নিয়েও প্রতি বছর কেদারনাথ যাত্রা করতে হয় পুণ্যার্থীদের। এবার আর উত্তরাখণ্ডে যেতে হবে না, বাংলাতেই গড়ে তোলা হয়েছে কেদারনাথের আদলে নতুন মন্দির। শান্তিনিকেতনে গড়ে ওঠা সেই মন্দির এখন ভক্ত সমাজের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যেহেতু আমরা 2008 সাল থেকে কোনো ভিক্ষা কালেকশন করি না, এত বড়টা মন্দির উইদাউট কালেকশনে বানানো ভীষণ ডিফিকাল্ট, কিন্তু ভোলেনাথের ইচ্ছাতে আমরা 1.5 বছরের মধ্যে মন্দিরটা বানাতে সক্ষম হয়েছি। সেটা কেদারনাথ মন্দির নয়, কেদারনাথ মন্দির শঙ্করাচার্য করেছেন, জাসনামী সম্প্রদায় সৃষ্টিকর্তা উনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লালমাটির শহর এই বোলপুর শান্তিনিকেতনে এলেই আপনি দেখতে পাবেন একদম কেদারনাথের মন্দিরের আদলে এক শিব মন্দির। ওই মন্দিরের এক সেবায়িত পরমানন্দ গিরি জানান, তিনি বছরে একাধিকবার কেদারনাথ মন্দিরের দর্শনের জন্য গেছেন। তবে এখন অনেক লোক রয়েছে যারা এখনো পর্যন্ত কেদারনাথ মন্দির দর্শন করার সুযোগ পাননি। তাই তার ইচ্ছে ছিল বীরভূমের মধ্যে একটি কেদারনাথের আদলের শিব মন্দির তৈরি করবেন। 2018 সালে এই মন্দিরটি শুরু হয়, তবে সেই সময় এটি কেদারনাথের আদলে তৈরি হবে সেরকম কোনো পরিকল্পনা ছিল না। এরপরেই 2021 সালে কেদারনাথের আসল যিনি সেবায়িত রয়েছেন তিনি পরমানন্দ গিরি মহাশয়কে পরামর্শ দেন বীরভূমে কেদারনাথের আদলে এক শিব মন্দির তৈরি করার। এখন ভক্তরা এই মন্দির দর্শন করতে আসছেন। না, খুব ভালো তো লাগছে। বোলপুরের মধ্যে এই প্রথম এরকম একটা মন্দির হয়েছে, খুব ভালো। বিকালে সবার একটা দর্শনীয় স্থান হয়েছে, এখানে এসে খুবই ভালো লাগছে। আসল কেদারনাথ মন্দিরে যিনি পুরোহিত রয়েছেন তিনি সেই কেদারনাথ মন্দিরের কীরকম কী মাপ রয়েছে, কোথায় কোন ধরনের মূর্তি রয়েছে সেই সমস্ত বিষয়ে সাহায্য করেন। আর এরপরেই কেদারনাথ মন্দিরের আদলে এই মন্দির তৈরি হওয়ার পরেই বীরভূম এলাকার বিভিন্ন মানুষজন এই মন্দিরে এসে দর্শন করছেন এবং ভিড় জমাচ্ছেন। সৌতিক চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগরণ।